সকাল আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো ফার্স্ট কাজ হচ্ছে জামা কাপড় শুকোতে দেওয়া, সেটা আমার হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি করেছি, কারণটা তোমাদের বলি। এটা হচ্ছে তোমার দশহরার দিনকের ব্লগ। আর এই ব্লগটা জানি অনেকটা দিন পরে যাচ্ছে, প্রায় এক সপ্তাহ পরে। কারণ বাবার মধ্যিখানে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো। এবার আমি ব্লগ তো করেছিলাম, বাট ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করার মতো সময়টা আমি পাইনি। বাবার হয়েছিল কি, ইউরিনে ইনফেকশান একটু হয়ে গিয়েছিলো, আর পাটায় তো একটা সমস্যা আছে। তো পাটা এতটাই বেড়েছিল যে বাবা হাঁটা চলা পর্যন্ত ভালো মতো করতে পারছিল না। তো প্রেশারটাও ফ্লাকচুয়েট করছিল। তো যার জন্য বাবাকে নিয়ে একটু টেনশানেই আমরা ছিলাম। আর ষষ্ঠীর সময়ও ওই পরের দিনকেই চলে আসতে হয়, ওই কারণেই যে বাবা হঠাৎই শরীরটা খারাপ করে। তো আমরা খবর পাওয়ার পরে চলে আসি। তো ব্লগটা যদিও আমি শ্যুট করেছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার মতো না সেই টাইমটা আমার হয়নি। আর এই কারণে হচ্ছে অনেকটা দিন পরেই আর কি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। আর এখন মোটামুটি ঠিক আছে, এখন একদমই মোটামুটি কেন, একদম ভালো মতোই ঠিক আছে আর কি। সেরকম আর সমস্যা হচ্ছে না। তো তাই জন্য আরেকটাও খারাপ খবর তোমাদের সাথে শেয়ার করি, যে আমি সবসময় বলি আমাদের সামনের বাড়িতে অজয় দাদা, ওনারও একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। তো ওনাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। তো মন মেজাজটা এতটাই আমার ঘেঁটেছিল যে কোনো রকমভাবে না ব্লগে ভয়েস দেওয়া বলো বা ব্লগ করার মতো সেই ইচ্ছেটাই আর কি ছিল না। যদিও ওটা ওনার ভর্তিটা যদিও দশহরার পরে হয়েছিল, কিন্তু তা দেখবে খুব কাছের মানুষ কেউ যদি হসপিটালাইজ বা হয়ে যায়, তখন না সেই ইচ্ছেটা আর করে না যে আমি একটা কিছু কাজ করব বা কিছু। খুব মন মেজাজটা খারাপ ছিল। তো অজয় দাদাও এখন খুবই সুস্থ আছে। ওনার অ্যালার্জি থেকে একটা সমস্যা হয়েছিল, যার জন্য ওনাকে হসপিটালাইজড করতে হয়। তো এখন মোটামুটি ঠিক আছে, তো ওনাকে ছেড়েও দিয়েছে। তো তারপরেই আমি ব্লগটা আর কি ছাড়ছি। কারণ সত্যি কথা বলতে না, মনটা খুব খারাপ ছিল যে দুটো মানুষ এরকম। আর বলতে গেলে কী বলতো, বাবারও শরীর ঠিক নেই, আবার অজয় দাদাটাও এরকম শরীর খারাপ হয়ে গেল, সেই হিসেবে ঠিক ভালো লাগছিল না আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলছি বটে, তো এখানে আমি মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। এবার পুজোর থালাটাও গুছিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ওই যে মনসা পুজো হয়, তো 10 ফল দিয়ে তো পুজো দিতে হবে। তো 10 ফলটা একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর এখানে চিনি সন্দেশটাও সাজিয়ে নিয়েছি। আর যেহেতু মনসা পুজোয় দুধ আর কলা দিতেই হয়, সেহেতু একটা বাটির মধ্যে দুধ কলাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের নৈবেদ্য করার জন্য আমরা চাল আর 5টা ফলও দিয়ে দিয়েছি। তো এখানে মোটামুটি সবটা গুছিয়ে নিয়েছি। আর এই যে বেলপাতাগুলো না, বেল সমেত বেলপাতা দিয়ে দিয়েছে জানো, কি ছোট্টি ছোট্টি বেল ছিল, বেশ ভালোও লাগছিল দেখতে বেশ। তাই সেটা আর দেখে আবার রেখেও দিলাম যে থাক, পরে আবার করবো। তারপরে দেখো ঠাকুরমশাই এসে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। ओम नमः वाहन मुशिकाय नमः रूप दीप मुशिकाय नमः गंध पुष्प मुशिकाय नमः आत्म मुशिकाय नमः पणिरकम पुनः मुशिकाय नमः जासन भानु जगत मुझभजामि पद्मत संकांति माणिक्य मोर संशिवाय नमः नमः महादेव महात्राण महायोगी महेश्वर सर्वपाप हरदेव मकरान संशिवाय नमः ओम करभाय सं 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 सुपानं सुपानं त्रिसं श्री वसन भेदं श्री धूप दीपं गंध पुष्पं ओम नमः दरिक्रावण अकाय संदिग्ध रससुवादिन পুজো হয়ে যাওয়ার পরে আমি সবটা নিয়ে চলে এসেছিলাম এই যে বাড়ি ঠাকুর ঘরের মধ্যে। কারণ ওখানে এতটাই রোদ্দুর, দাঁড়ানোর মতো যাচ্ছিল না। আর এই যে এখানে এবার হচ্ছে যে ঠাকুরমশাইয়ের ওই নৈবেদ্যটা সব গুছিয়ে দিচ্ছিলাম। আর বড়মশাইকে বলেছিলাম 1 মিনিট তুমি দাঁড়াও, আমি এগুলো দিয়ে দিই, তুমি তাহলে ওই আর কি দিয়ে দেবে, দিয়ে আসবে আর কি। সামনের বাড়িতে পুজো করছে, তো তুমি দিয়ে দেবে তাহলে। আর এই যে এখানে সমস্ত কিছু গুছিয়ে আর কি দিয়ে দিচ্ছি ও দিয়ে দেওয়ার জন্যে। তারপরে এই দেখো এখানে যে 10 ফল ছিল, আর এক্সট্রা একটু ফল কুচিয়ে দিচ্ছিলাম ওই সামনের বাড়ির দাদাদের একটু প্রসাদ দেওয়ার জন্যে। আর তাই জন্য এখানে এই যে কেটে নিচ্ছি। আর এখানে না আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে ওই 10 ফল দিয়ে একটা ওই গদ তৈরি করতে হয়, কলার চাকার ওপরে
এবার আমরা বাড়িতে যেহেতু 5 জন, সেহেতু 5টা কলার চাকার ওপরে ওই ফল দিয়ে আর কি, সমস্ত রকম ফল যে 10 ফলগুলো দিয়েছে না, ওই ফলগুলোই আর কি কলার ওপরে টুকরো টুকরো করে দিতে হয়, দিয়ে ওই গর্তা তৈরি করতে হয়, আর ওটাকে না চিবিয়ে গিলে খেয়ে নিতে হয়। তো জানি না তোমাদের কার কার বাড়িতে এরকম ব্যাপারটা আছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এর অন্য নিয়মও হয়তো থাকতে পারে তোমাদের দশহরার দিনকে, সেটাও একটু জানিও, তাহলে আমরাও জানতে পারবো যে তোমাদের বাড়িতে কী কার কার কীরকম আর কি নিয়ম আছে। তো যদিও এটা আমার বাপের বাড়িতে নেই, তবে 10 ফল দিয়ে পুজো দেওয়ার নিয়মটা আছে, কিন্তু এই ঘর তৈরি করার নিয়মটা নেই। তো এটা শ্বশুরবাড়িতে এসেই করছি। আর আমি এইভাবে আর কি ঘর তৈরিটা ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম করলাম। আগেরবারেও আমি করেছিলাম। তবে কী বলো তো, পুরোটাই মামাম হেল্প করে দিয়েছিল। সব ঘরটা আর কি আমি রেডি করিনি, আমি কেটে দিয়েছিলাম, মামাম তৈরি করে দিয়েছিল। কিন্তু তারপরে মানে এবারে একদম সবটাই পুরোটাই আর কি একদম আমিই করেছি। আর মামা বললো হ্যাঁ, মানে আমি করে টোরে দেখানোর পর বললো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এরমভাবেই হবে। আর এই দেখো এখানে হচ্ছে সব থেকে বেশি কষ্ট হয়েছে এই যে লেবুটা কেটে এবার লেবুটা দেওয়ার জন্য। এবার খোসাটা তো লেবুর মোটা, কিন্তু ওটা এতটাই ছোটো টুকরো করে দিতে হবে যাতে গিলে খেয়ে নেওয়া যায়। তো সেই জন্যই আর কি লেবুটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো টুকরো করতে করতে আর কি। যে লেবুর ওই খোসাগুলো মামা বললো বাদ দিয়ে দাও একটু, দিয়ে ওই ভেতরকার ওই যে কী বলবো ছিলে টাইপের হয় না, ওই জিনিসটা দিতে বললো, তো ওটাই দিলাম। আর এটাতে আরেকটা বিষাক্তকর জিনিস দিতে হয়, সেটা হচ্ছে উচ্ছে, কাঁচা উচ্ছেকে টুকরো করে দিতে হয়, জানো। তো যাই হোক, সেগুলোই আর কি কমপ্লিট করে নিচ্ছিলাম। প্রসাদ দেওয়া, প্রসাদ গোছানোর কাজ কমপ্লিট। আর এই দেখো এখানে হচ্ছে জলখাবারের জন্য এই যে বড় কাবলি ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাটার আর কি তরকারি করে নিলাম, মানে ঘুগনির মতো একটু করলাম। আর আমি বাড়িতে একটু পনির তৈরি করেছিলাম, ওই পনিরটা দিয়েছি আর একটু নারকেল কুচো দিয়েছি। আর এই যে এখানে বর্মশাই লুচি আর ঘুগনি খেতে বসে গেছে, জলখাবার আর কি। আর মেয়েও বায়না করে বসেছে। আর এখানে দেখো দুপুরে কী কী হবে সেগুলো করে নিয়েছি। এই যে এটা রেডিমেড ধোকার পেস্ট কিনে নিয়েছিলাম, মানে গুঁড়ো যেগুলো পাওয়া যায়, সেটাকেই গরম জলে ভিজিয়েছি। জানি না, ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। আর এখানে হচ্ছে পনিরের একরকম তরকারি করব আর আমের চাটনি করব। পনিরের তরকারির মধ্যে একটু টুকরো করে ক্যাপসিকাম, আলু আর টমেটো দেবো, আর পনিরটা তো টুকরো করেই রেখেছি, আর ওটা ঢোকার আলুটাকে কেটে রেখেছি। আর এই দেখো এবার তেলের মধ্যে বলেছে এইটাকে গরম জলে ভিজিয়ে রাখার পরে এটা দিয়ে দিতে, দিয়ে ভালো মতো করে নেড়ে এবার পিস পিস করে একটু ঠান্ডা করে আর কি পিস করে এবার ভেজে নেওয়া। তো তারপরে তো ধোকার তরকারি নর্মালি যেমন করে সেরকমই করতে হবে। আর যদি তোমরা আমি কিভাবে ধোকার তরকারি করি সেটা জানতে চাও, তাহলে আমার এই চ্যানেলে আগে ধোকার তরকারির সমস্ত রেসিপি দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে আমি কীভাবে ধোকার তরকারিটা করি। আর ধোকার তরকারি করা হয়ে গেছে, তারপরে এই যে এখানে কড়াইটা বসিয়ে এবারে হবে পনিরের তরকারি। এই পনিরের তরকারিটা না আমি আগে একবার করেছি, সেটা হচ্ছে ষষ্ঠীর সময় করেছিলাম। তো ওই পনিরের তরকারিটা খেয়ে বর্মশাইয়ের খুব ভালো লাগে, তো ও বলে যে তুমি এটা শ্যুট করোনি, তো এটা করো, এটার তরকারিটা খেতে এতটাই ভালো হয়েছে, তো সবাই দেখুক আর কি, করে খেয়ে তোমাকে অবশ্যই কমেন্ট করতে বললো যে কেমন হয়েছে। তবে ওর নাকি খুবই ভালো লেগেছে। তো বেশি কিছু দিই না জানো তো, এই পনিরগুলোকে একটুখানি আর কি তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নিতে হবে। দেখো আমি পরপর করে স্টেপগুলো করছি, তোমরাও এরকমভাবে করো, তাহলে দেখবে, তাহলে বুঝতেই পারবে। আর এই দেখো এই পনিরগুলো না, এটা কেনা পনির, তোমরা কেউ চাইলে বাড়িতেও পনির তৈরি করে করতে পারো। আর পনির যখন ভাজবে, আমি পনির ভাজার সময় একটু নুন দিয়ে দিই, যাতে পনিরের ভেতরে একটু নুনটা ঢুকে যায়। সব জিনিসই দেখবে একটু নুন দিয়ে ভাজলে বা নুন দিয়ে সেদ্ধ করলে তার ভেতরে দেখবে নুনটা ঢুকে যায়। তাই জন্য এই যে পনিরটাকে ভেজে নিচ্ছি।
এগুলো তো ভাজা ভাজা হয়েই গেছে, দেখছো হালকা লাল লাল হবে সেরকমভাবে তুলে নেবে। এবার ওই তেলটাতে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুটা না প্রথমে দেওয়ার পরে বুঝতে পারিনি জল ছিল, আর পুরো ছিটকে ছাটকে একশো হয়ে গেছে। তো যাই হোক, তারপরেই দেখো আলুগুলো দেওয়ার পরে সেম একইভাবে দেবে, একটুখানি নুন দেবে, দিয়ে দেখবে আলুগুলো লাল লাল করে ভেজে নেবে। নিয়ে এবার আলুগুলো দেখো হালকা লাল ধরেছে, তখন আমি এবার আলুগুলোকেও তুলে নিলাম। এবার এইটার মধ্যেই ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দেবে হচ্ছে ক্যাপসিকামটা হালকা দেখবে লালচে ধরবে, তখন মানে খুব একদম লাল লাল করে ভাজবে না, তাহলে ক্যাপসিকামটা না চিবড়ে চিবড়ে টাইপের হয়ে যাবে। মানে জাস্ট হালকা লাল হবে, তারপরে ওই কাসুরি মেথি দেবে। কাসুরি মেথি এমনি কিনতে পাওয়া যায় দেখবে প্যাকেট, ওই প্যাকেটই আমি আর কি ইউজ করেছি, প্যাকেটের থেকেই কাশ্মীরি মির্চটা আর একটুখানি হচ্ছে গোটা জিরে দেবে। দেওয়ার পরে এটা হচ্ছে আদা আর কাজুর পেস্ট। এবার তোমরা চাইলে আদা কাজুর পেস্টের জায়গায় তুমি ওখানে কাজুর জায়গায় একটু চারমগজ বেটেও দিতে পারো কাজুর সাথে আর কি। তা আমি আর দিইনি, আমি ওটাই দিয়েছি। দেওয়ার পরে এবার টমেটোটা দেবে, আর দিয়ে এবার সমস্তটাকে ভালো মতো করে নাড়বে। আর টমেটোটা দিয়েই আলু আর পনিরটা একসাথে সমস্তটা দিয়ে দেবে, কারণ বলো তো টমেটোটা গলে যাতে না যায়, তাহলে না ভালো লাগবে না। বেশ ক্যাপসিকাম টমেটো একটু হালকা মুখে পড়বে, তবেই ভালো লাগবে এটা। তারপরে দেখো এখানে নুন, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য হলুদ দিয়েছি, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে দেবে। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়েছি। আর হলুদটা হচ্ছে অল্পই দেবে, খুব একটা বেশি হলুদ দেওয়ার দরকার নেই, তাহলে ওই সাদাটে একটা দেখবে পনিরের ভাবটা ওইটা চলে যায়। তো তাই জন্য। আর এখানে দেখো এবার মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা ভালো করে নেড়ে চেড়ে কষাবে, মানে খুব একদম খুন্তি দিয়ে নাড়বে না, তাহলে কী বলো তো তোমার ওই পনিরটা না নরম, তো ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য। আর এবার দেখো ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। পরে দেখো সব সেদ্ধ হয়ে গেছে, দেখে একটুখানি স্টিমে রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে এখানে কি কি হচ্ছে দেখিয়ে দিই, এই যে ধোকা আর আলু, মানে ধোকার আলুটা একটা কারণেই আলাদা করে রেখেছি, কারণ ওর ভীষণ রস টেনে নেয়। আর আমের চাটনি, আর এখানে সকালের একটু তরকারি ছিল, আর এই যে পনিরের তরকারি। এটা দেখতে দেখেছো কি সুন্দর হয়েছে। তারপরে দেখো খেতেও হেভি হয়েছিল। আর এই যে লুচি করেছিলাম, ওই লুচিটা রয়েছে। আর তোমাদের আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে এই যে বললো তো, এটা হচ্ছে ওই দশহরার দিনকে কলা পাতায় করে আর কি কাকা বাগাকে খেতে দেওয়া হয়, মানে ঠাকুরকে খেতে দেওয়ার মতো করেই দেওয়া হয়, আর সেটা মানাও হয়। তো আর এখানে দেখো খাবার দাবার নিয়ে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা হবে আবার নেক্সট একটা ব্লগে। টাটা।